হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাসার পাশে একটা ছোট্ট মেলা বসেছি। আসলে বৈশাখ মাস উপলক্ষে এখানে একটা মেলার ভিড় জমেছে, আর সেখানে আমরা মা ছেলে আজকে হাজির হয়েছি। আমার ছেলে দেখতেই পাচ্ছেন, মেলার কথা শুনে এবং মেলায় আসার পরে তার মনটা এতটাই খুশিতে ভরে গেছে, আসলে তাকে দেখে আমি আরও খুশি। মেলায় ঢুকতে না ঢুকতেই সে বায়না ধরেছে নাগরদোলায় উঠবে। কিন্তু কি জানেন, ছোটবেলায় অনেকবার নাগরদোলায় উঠিয়েছি, কিন্তু এখন মনে হয় কেন জানি নাগরদোলায় উঠলে নাগরদোলা ছিঁড়ে পড়ে যাবে। আর সে কারণেই ছেলেকে শান্ত করে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন জিলাপি বানাচ্ছে। আসলে সেজন্য আমি একটু দাঁড়াইলাম যে জিলাপি ভাজে কেমন করে। ছোট্টবেলায় অনেক মিস করেছি এই জিলাপি ভাজা। আমার বাবার বাড়ির সামনে একটা মাঠ আছে, সে মাঠে প্রায় বছরেই বৈশাখ মাস উপলক্ষে বৈশাখী মেলা হয়। আর সেখানে সকাল থেকে ধুম শুরু হয় জিলাপি বানানো। সারাদিন কি খাই না খাই, শুধু জিলাপি বানাই দেখতাম। আর সেই শৈশবকালের দিনগুলো আজকেও মনে পড়ে গেল। আর সে কারণে আমি এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি ভাজা দেখতেছি। ছোটবেলার দিনগুলো মনে পড়লে আসলে খুব যদিও আনন্দ লাগে, তারপর কষ্ট লাগে। আবার যদি শৈশবের দিনগুলো ফিরে পেতাম, আসলে তা কি সম্ভব? হাজার চাইলেও সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। আবার এদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক ভাজা পোড়ার দোকান বসেছে, অনেক রকম ভাজা পোড়া। আসলে দেখলে খেতে মন চাইলেও আসলে খুব একটা আমার পছন্দের খাবার এগুলো না। তবে আমার ছেলে বায়না ধরেছে সে বার্গার খাবে, কিন্তু বার্গারগুলো এমনভাবে ঢেকে রেখেছে বা ডিজাইন করে রেখেছে, মনে হচ্ছে না যে এগুলো বার্গার। যেহেতু সে বায়না ধরেছে, সেজন্য তাকে একটা বার্গার নিয়ে দিলাম আর চিংড়ি মাছের কোপ্তা, কিন্তু চিংড়ি মাছের কোপ্তা তার পছন্দ না। এদিকে আবার বাঁশি ফুকাচ্ছে, অনেক চেষ্টা করতেছে বাঁশি ফুকানোর জন্য, কিন্তু আসলে সে বাঁশিটা বাজাতে পারতেছে না। অনেক চেষ্টার পরও সে হার মানল, অবশেষে রেখে দিল। সবার কেমন লাগে জানি না, তবে মেলায় ঘুরতে আমার খুবই পছন্দ লাগে, বিশেষ করে ছোট ছোট মেলা। তবে বড় মেলা আমার খুব পছন্দের একটা মেলা লাগে। ছোট মেলা লাগলেই মনে হয় যদি আমার বাড়ির কাছে হয় তাহলে সাথে সাথেই আসি ঘুরতে। আর এই যে হাঁড়ি পাতিলগুলো দেখছেন, ছোটোবেলা থেকে অনেক অনেক হাঁড়ি পাতিল নিয়েছিলাম। তবে বিয়ের পর মনে হয় যে আসলে আমার যদি একটা মেয়ে হয় তবে আমি এরকম হাঁড়ি পাতিল অনেক কিনে দেবো, কিন্তু আসলে সব কিছু চাওয়া পূর্ণ হয় না। তবে ছেলেকে কিনে দিচ্ছি, দেখি। অবশ্য ছেলেও বায়না ধরেছে, সেগুলো নিবে। আমার অবশ্য পছন্দের এবং আমার স্মৃতি হিসেবে এখন আমার এই ধরনের হাঁড়ি পাতিল আছে আমার বাবার বাসায়। তবে এগুলো গেলে দেখে অনেক কষ্ট লাগে, খারাপও লাগে, আবার ভালোও লাগে। তবে এগুলো পিস প্রতি 10 টাকা 20 টাকা, খুব একটা দাম বেশি নয়। কথায় আছে শখের আগে ঘোড়া দৌড়ায় না। দাম কেমন হয় সেটা বড় কথা না, তবে এগুলো জিনিস দেখলে মনে হয় যে অনেকগুলো করে কিনে বসি। কিন্তু আমার যে ছেলে, সে এগুলোর প্রতি অতটা আসক্ত নয়। তারপরেও শখ হিসেবে আমি তাকে কিছু হাঁড়ি পাতিল নিয়ে দিলাম, যাতে করে সে বাসায় খেলতে পারতে। মেলা থেকে এসে সে বায়না ধরেছে এগুলোতে কাদামাটি খেলবে। আর যেহেতু বায়না ধরেছে কাদামাটি নিয়ে খেলবে, সে কারণে আমি ছাদে আসলাম। আর সে পানি দিয়ে কী করছে দেখতেই পাচ্ছেন অবস্থাটা কী করেছে। তবে ভালোই লাগে, বাচ্চাদের কাদামাটি নিয়ে খেললে তাদের মস্তিষ্কের ব্যাঘাত ঘটে না, বরঞ্চ বিকাশে ঘটে। তবে এই ধরনের দিনগুলো আমারও জীবনে অনেক চলে গেছে, আর সে কারণে ছেলেকে বাধা দিলাম না।